আপনি কেন লিঙ্কটা দিয়ে এখানে যাইয়া এই কথাটা? আরে ভাই আপনি বলেন না, আপনি জামা কাপড় পরে রয়েছেন, আমিও জামা কাপড় পরে রয়েছি, এখন লজ্জা মধ্যে এগুলো তো বলে লাভ আছে? আপনি কি এখন জামা কাপড় পরে আছেন না? আপনি কথাগুলি বলেন, আমি আপনার কাছে লিঙ্ক চাইছিলাম, আপনি আমার মেসেঞ্জারে লিঙ্ক পাঠাইলেন, লিঙ্ক পাঠানোর পর আমি গেলাম, আপনি আশরাফুলের এখানে কি মানে আপনি কি বাজে কথা ছাড়া কোনো সেকেন্ডও চলতে পারেন না? আরে ভালো আর কি, মানে বাজে কথা অবশ্য ছাড়বেন কিভাবে? আপনার আল্লাহ রাসূলে বাজে কথাই মানুষদেরকে বলছে, কাউকে ভালো বলছে একটা জায়গা দেখাতে পারবেন না। কারণ যে খারাপ সে অন্যকে খারাপ বলে, যে জারজ সে অন্যকে জারজ বলে। আমি এটা জানি, আমি এরকম কোনোদিন বলি নাই, কিন্তু আপনাকে বলি কোথাও একটা ভালো বলছে নাকি অমুসলিমদেরকে দেখান, কারণ সে খারাপ বলে অন্যদেরকে খারাপ বলছে। এবার আপনি বেদ নিয়ে বলেন, নো প্রবলেম, বলেন। কেউ বাধা দিবেন না, উনি বলুক, উনি যখন বলতে বলবে আমাদেরকে তখন আমি আপনার কাছে রিকোয়েস্ট, বলেন বলেন আপনি বলেন। আপনার যদি আর কোনো ঝাল থাকে একটু মিটায় নেন। হোয়াট ননসেন্স, কিসের জাল এটা, কিসের জাল? উনি 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 এবং ওনার আল্লাহ এবং ওনার যে মুমিন এবং যে চেলাপেলা কারকে ভালো বলছে? আপনার লাইভে যাওয়ার আগে লাথি মারার কথা বলেন, বাজে লোক বলেন, তারপর ওরা শত্রু বলেন এবং ওরা কাফের বলেন, এই বলেন সেই বলেন, আপনার ভালো বলেন? কোথাও একটা ভালো অক্ষর দেখাইতে পারবেন আপনি? নিকৃষ্ট জাতি বলছে, ওদেরকে কথা কথা মারার জন্য বলছে কেন? মানে আবার বলেন যে ইসলাম বিদ্বেষী কিসের? ইসলাম অন্যের বিদ্বেষী, অন্যদেরকে সে মুসলিম ছাড়া অমুসলিমদেরকে সে বিদ্বেষ ঘোষণা দেয়, এটা হলো যে তার নীতি। ঝাল কিসের? আবার আমাকে মারার জন্য স্কোপ, মারার জন্য আয়াত, সংবিধান, বই, কিতাব, এই সেই সব রেডি। এই যে সাতিমে রাসুল, আতিমে রাসুল, কাসিমে রাসুল, এগুলি ঝাল কিসের? এগুলি তো বেয়াদবের সাথে বেয়াদবি করা, বেয়াদবের সাথে বেয়াদবি করা, এটা তো অন্য কিছু না। ঝাল কিসের? আপনি যদি এটাকে ঝাল বলেন তাহলে ঝালের অর্থেও পাল্টে যাবে। আপনি এই ধরনের কথা বলেন না, আমি ঝাল বলি না। আপনারা কথায় কথা, এই যে একে আজাদ ভাই, আপনাদেরকে ভাই বলে ডাকি, আপনারা ভাই বলেন না, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু কিছু কিছু মিথ্যা কথা বলেন, লজ্জা নাই আমার লাইভে। আপনি আসলে আপনি লিঙ্ক না দিলে আমি আপনার লাইভে যাইতাম না, কারণ আপনারা আমাদেরকে লাইভে খুব অসম্মান করেন ঢুকানোর শুরু থেকে শেষ পর্যন্ত। যদিও কালকে সুন্দর করছেন আপনি, আপনাকে ধন্যবাদ দিতে ভুলে গেছি আমি। জি বলেন, আপনি বেদ নিয়ে বলেন, ওইগুলি উঠাইবেন না ভাই, উঠাইলে একেবারে আমরা পারফেক্ট কথা বলি, আমরা টু দি পয়েন্টে দেখা দিতে পারবো। জি বলেন, আপনি বেদ নিয়ে বলেন। ধন্যবাদ সিরাজি ভাই, আপনি যা বলছেন। এখন আমি একটু বেদ নিয়ে কথা বলি, কারণ আপনাদের চ্যানেলে আমি দয়া করে অন্য কেউ, আমি 2-4 মিনিট কথা বলবো, এরপরে যদি কারো বলার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা বলার সময় কেউ জানে ডিস্টার্ব না। সিরাজি সাহেব এতক্ষণ অনেক লেকচার দিল, ইসলাম শুধু বিদ্বেষ ছড়ায়, ইসলাম শুধু এই করে, হত্যা করার কথা বলে, সাথে রাসূল, অমুক রাসূল, তমুক রাসূল, মানে ইসলামে ভালো কে সবকিছু অধিকার হরণ করে না। ইসলামে না থাকলে সাউন্ডটা একটু ক্লিয়ার করেন, আপনার সাউন্ডে গন্ডগোল হচ্ছে কোথায়? জি, আমাদের সিরাজি ভাই বেশ কিছু ক্লেম করলেন ইসলামের নামে, আমি সেটা পরে আসতেছি। আগে আমরা দেখি আসলে বেদে কি বলা হচ্ছে, অন্য যারা অহিন্দু যারা, তাদের ব্যাপারে বেদ কি কথা বলা হয়েছে। এটা হচ্ছে অথর্ব বেদ 12 নম্বর শ্লোকের 5 নম্বর ইয়েতে, অধ্যায়ের 62 নম্বর শ্লোক। তু বেদ নিন্দুক কাট ডাল, চিট ডাল, ফাট ডাল, জ্বালা দে, ফুক দে, ভুস করে দে। এটা বেদের নিন্দাকারীকে কেটে ফেলতে বলছে, ছিঁড়ে ফেলতে বলছে, পরে ফেলে ফেলতে বলছে, জ্বালিয়ে ফেলতে বলছে, ফুক দিতে বলছে, ভস্য করে দিতে বলছে। আচ্ছা, অর্থবেদের 12 নম্বর শ্লোকের 5 নম্বর অধ্যায়ের 94 শ্লোকে কমেন্টারিতে আছে, বেদ অনুযায়ী সত্যবীর পুরুষ নাস্তিকদেরকে হত্যা করবে। আচ্ছা, এটা অর্থবেদ 20 নম্বর অধ্যায়ের 93 শ্লোকের 1 নম্বর শ্লোকে, 93 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তাদেরকে হত্যা করো যারা বেদ উপাসনাকারী।
ধর্মের আরে বাইরে ভাই সবাইকে 10টা যুদ্ধের সেকেন্ড দেন, মাধ্যমে আপনি ধর্মের তো বাইরে আপনি তো স্ক্রিপ্ট ভাই ভাই আপনি ভাই একটু স্ক্রিপ্ট বলতে দেন রেডি ভাই করে, আরে ভাই ভাই 5 আমাকে শেষ মিনিট বলতে করতে দেন দেন। আপনি 5 মিনিট বলতে দেন। স্ক্রিপ্ট রেডি করে নিয়ে যদি আসছেন, লাইনটা আপনি কইরা একটা একটা আপনাদের যদি একটা একটা 5 পয়েন্ট মিনিট বলেন, থেকে 5 আমরা মিনিট ওইটা নিয়ে থাকবে আলাপ করি। আমি তো আপনার মতো 5 মিনিট স্ক্রিপ্ট রেডি করতে পারবো না। আরে আমি বঙ্গবল্টু ভাই আমি বলুক, আপনি বঙ্গবল্টু ভাই সব ভাই বলুক, সব অসুবিধা নেই, বলুক বলুক বলুক, উনি বলুক। বলা শেষ করলে যতটুকু মনে থাকে আমরা আবার আবার বলবো যে আপনি বলেন জি এক জি এক করে, আবার যে এক এক করে অর্থ উনি ইচ্ছে অর্থ মতো বলুক, যা লেখা আছে তা বলুক, অসুবিধা কি ভাই? বেদে অর্থবেদে বলা থাকলে আমাদের জি জি আমাদের কিছু করার আছে বলেন? আপনি বেদে বলছে রেফারেন্স গুলি এখন যদি বেদের, চান আমি উঠাই দিব। জি জি রেফারেন্স গুলো সিরাজি ভাই যদি চান আমি স্ক্রিনে উঠাবো, আর না চাইলে উঠাবো না। হ্যাঁ, রেফারেন্স যদি চান আমি স্ক্রিনে আপনার দিয়ে দিতে পারি, আপনি উঠাই নিতে পারেন। আর না স্ক্রিনে চাইলে উঠান, আমাদের আমার সমস্যা নাই, স্ক্রিনে উঠান না। যে এটা যদি খারাপ লাগে আপনার কাছে, আমরা আমরা জি জি এটাকে ওয়েলকাম জানাবো, যে আসলে খারাপ লাগলে আমরাও খারাপের জায়গাটা এটার মতোই দেখাবো কোরআন থেকে। এটা খারাপ হলে তো অবশ্যই খারাপ, এটা বাজে জিনিস, এটা শুয়োরের বাচ্চা। হ্যাঁ এরকম যদি আচরণ অন্যরা করে, তারাও শুয়োরের বাচ্চা কিনা আমি আর আপনি একমত হব। একই জি আচরণ ভাই যদি উঠান অন্য কোনো ধর্মগ্রন্থে বলে, অন্য কোনো জি কাউতে বলে, তারাও একই চরিত্রে কিনা আমরা শুধু আপনার কাছে সেটা জানতে চাই। এটা অবশ্যই আচ্ছা আচ্ছা জানোয়ার, জানোয়ার এবং অমানুষের কাজ। এরকম যদি অন্য কোনো আচ্ছা ধর্মগ্রন্থ থাকে, আপনিও বলবেন যে হ্যাঁ জি সবাই এক ধরনের, এক একটা না না খারাপ ইসলামে আছে জিনিস কিনা আছে। সেটা পরে বলতেছি, ইসলামে কি আছে সেটা পরে বলতেছি, আগে বেদ শেষ করি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ, করেন। বেদ না শেষ না করি। না না না, সিরাজ ভাই দেখেন উনি আগে স্বীকার করে কি না করে ভাই, উনি আগে এর এর সঙ্গে না 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 না, সহমত ছোট হয় কি না হয় যে অন্য ধর্মে থাকলে ছোট যে ভাই, আর ছোট যে এরা ভাই, যারা মানবে এরাও শুয়ারের বাচ্চা। ভাই আপনাদের এত, আমি ওনাকে তো বলেই ফেলছি যে যদি আমরা পরে আলাপ করব, একই কথা আমরা পরে আলাপ করব, উনি বলুক। এটা তো জানোয়ারের কথা, যে কথাটা আসলে বলছে বেদে, এটা কোনো শুয়োরের কুত্তা ছাড়া কেউ বলতে পারে না। এটা আচ্ছা হলো অর্থবেদের এই জানোয়ারদের ভাষা। আচ্ছা সিরাজি সাহেব এই যে দেখেন, হ্যাঁ এই যে অর্থবেদের এই যে 12/5/62 বলা আছে, তু বেদ নিন্দুক কো কাট ডাল, ছিট ডাল, ফাট ডাল, জ্বালা দে, ফুক দে, ভস্ম করে দে। বেদের হ্যাঁ নিন্দাকারী অর্থাৎ হিন্দু ধর্মের বিরোধিতা করবে, তাদেরকে কেটে ফেলতে বলছে, ছিঁড়ে ফেলতে বলছে, ফেটে ফেলতে বলছে, ফাটিয়ে ফেলতে বলছে, জ্বালিয়ে দিতে বলছে, ফুক দিতে বলছে, ভস্ম করে দিতে বলছে। এটা কোথায় আছে? এটা আছে অর্থবেদ। অর্থবেদ খুব বেদের খুব বড় একটা কিতাব, 12 নম্বর/5 নম্বর/62। এটা আপনারা বুঝেন, এটা আমরা বুঝি না। হ্যাঁ, আচ্ছা। তারপরে অর্থবেদের 12/5/54 বলা আছে, বেদ অনুযায়ী সত্যবীর পুরুষ নাস্তিককে নাশ করো। বেদ অনুযায়ী সত্যবীর পুরুষ নাস্তিকদেরকে হত্যা করবে। আচ্ছা, এরপরে আছে অর্থবেদের 93 20/93/1, তাদের হত্যা করো যারা বেদ উপাসনা করার বিপরীত। আচ্ছা, এরপরে আছে যজুর্বেদ 7/74, ধর্মের বাহিরে, ধর্মের বাহিরে যারা, ধর্মের বাইরে বলতে ওই বেদের বাহিরে, মানে বেদ ধর্ম যারা বিশ্বাস করে, যারা সবাইকে যুদ্ধের মাধ্যমে বশ্যতা স্বীকার করাতে হবে, মানে বশ্যতা স্বীকার করাতে হবে। আচ্ছা, এটা অনুবাদ করছে, যাই হোক। আচ্ছা, রাজার প্রতি আদেশে এদেরকে পুড়িয়ে মারো, এটা হচ্ছে যজুর্বেদ 13 নম্বর অধ্যায় 12। আচ্ছা, এই যজুর্বেদের 13/13 এখানে লেখা আছে, শত্রুদের হত্যা করো, তাদের জায়গা জমি রান্নাঘর ধ্বংস করে দাও। আচ্ছা, এরপরে আছে যজুর্বেদ 17/39, সেনা প্রধান হিংস্র নির্দয় ভাবে শত্রুদের পরিবারের সদস্যদের সাথে যুদ্ধ করবে। এরপরে আছে যজুর্বেদ 17/38, শত্রুদের পরিবারকে হত্যা করো, জমি ধ্বংস করে দাও। আচ্ছা, এরপরে আছে যজুর্বেদের 18/74, 7/38, যুদ্ধই তোমাদের উন্নতির উৎস, এই জন্য তোমাদেরকে আমি যুদ্ধে প্রেরণ করি। যজুর্বেদ 18/74, হে সেনা প্রধান, আমাদের আশা পূর্ণ করো, হে ধন সম্পদের বাদশা, তোমার সহায়তায় আমার যেন সম্পদশালী হতে পারি, যুদ্ধে জয়লাভ করতে করে প্রচুর ধন সম্পদের মালিক হতে পারি। আচ্ছা, এরপরে বেদাঙ্গে বলা আছে, নিরুত্ত 4/5, শত্রুদের ধ্বংস করে তাদের সম্পদ কেড়ে আনো, তাদের সম্পদ ও খাদ্য ঘর থেকে ছিনিয়ে আনো। বেদের নিয়মে মনুসংহিতার এই বিধান আসলে মনু সংহিতা 7/96, গাড়ি ঘোড়া হাতি শস্য অর্থ গবাদি পশু নারী তার দখলে যুদ্ধের মাধ্যমে তা জয় করো। আচ্ছা, যুদ্ধ যজুর্বেদ 29/39, এভাবে যুদ্ধের ধন সম্পদ লুট খুনের মাধ্যমে সমগ্র বিশ্ব দখল করতে বলছে, এবং একই সাথে এই মন্ত্রে স্পষ্টভাবে আত্মরক্ষার্থে নয়, বরং যারা শান্তিপ্রিয় তাদের আক্রমণ করে দখল করতে বলছে, মানে যারা শান্তিপ্রিয় তাদেরকে আক্রমণ করতে বলছে। আমরা যেন সামরিক অস্ত্রের মাধ্যমে বিশ্ব দখল করতে পারি, আগ্নেয়াস্ত্র দিয়ে
আমরা যেন শান্তিপ্রিয় আরামপ্রিয় শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করতে পারি, এভাবে অস্ত্র দিয়ে আমরা যেন বিশ্বের সকল অঞ্চলকে বর্ষতা স্বীকার করতে পারি। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। জি জি, এবার আপনাদের কারো কোনো কথা বলা আছে কিনা? যে আমার মতে হলো যে যদি আচ্ছা আমি একটু বলি, আমি 2 মিনিট বলবো ভাই। আমি বলছি ভাই, এর ভিতর নাস্তিককে কে মেরেছে, এই মানে এই বেদ মাইনে কে মেরেছে, আমাকে একটা প্রমাণ দেন। হ্যাঁ, যে এরকম নাস্তিকদের মেরে বেড়াচ্ছে, হ্যাঁ, কি এরকম মানুষকে হত্যা করছে শুধু এই বেদ মানার কারণে, বেদ না মানার কারণে মানুষের তারা জ্বালাইছে, তারা পুড়াইছে। আরে ছোট হুজুর, একটা প্রমাণ দেন। হ্যাঁ, আপনাদের ব্রেনটা হয়ে গেছে ভাই এখানে। প্রশ্নগুলো এত নিম্নমানের, উত্তর দিতে লজ্জা লাগে। হ্যাঁ বলেন, এরপর আর কারো প্রশ্ন আছে? উত্তর দিব, সমস্যা নেই। এখানে একটা বইয়ের মধ্যে লেখা আছে নাস্তিকদের হত্যা, এটা তো হত্যা না করলেও হত্যার আপনার সুপারি দেওয়া আছে অলরেডি এই ধর্মে। এই জিনিসটা আমি ওটাকে ভালো বলছি না সিরাজ ভাই, আমি ওটাকে ভালো বলছি না, আমি ওটারও কুত্তার গুর মতন মনে করছি। হ্যাঁ, যেহেতু ওটা খারাপ আছে, কিন্তু ওটা যে মানতে যদি কেউ, সেটা যদি কেউ মেনে থাকে, মেনে কাজ করে থাকে, সেইটা বিশাল অপরাধ, আমি সেটা মনে করি। কিন্তু যেটা আছে সেটা তো কুত্তার গুর। এই কথাটা শুধু শুধু বাড়ানো, ওরা মারবে, ওরা সুযোগ পাইলে মারবে না আপনাকে বলছে। যারা ধর্ম পালন করে, হিন্দু ধর্মের ধর্ম পালন করে, নির্দিষ্ট 4টা বর্ণের নির্দিষ্ট 2টা বর্ণ। সাহেব ওইখানে বলছে বেদের বিপরীতে, বেদের বিপরীতে যারাই থাকবে, সে নাস্তিক হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বেদের বিপরীতে যারা থাকবে, ওই অধর্মে যারা থাকবে, তাদেরকে সবার কথা বলা হয়েছে। আমি মাহবুবের কাছে, আমি ইয়ের কাছে যাব, আমাদের বঙ্গবন্ধু ভাই অন্যদের কাছে যাব। আমি শুধু মাহবুবের কাছে বলছি, মাহবুব ভাই, একই চরিত্র যদি ইসলাম ধর্মে, বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে থাকে, আপনি কি তাদেরকে এইভাবে কলঙ্কিত করবেন কিনা? আপনাকে কালকে ল্যাংটা করে বুঝাই দিছি ইসলাম, আপনার এই অভিযোগগুলো মিথ্যা। আপনি যদি চান আবার ল্যাংটা করবো, সমস্যা নাই। আপনি একটা একটা করে দলিল আনবেন, আমি একটা একটা করে উঠাবো, এবং একটা একটা করে আপনার ধুতিগুলি খুলবো। প্রত্যেকটা মিথ্যা অভিযোগ আপনি মানে এই যে এই ভাষাগুলি কি, এই ভাষাগুলি কি ভাই কালকে কিন্তু আপনাকে ধুতি খুললা ডাইপার পরে আসতে বলছিলাম, কিন্তু আপনি পরেন নাই। আপনি বলছেন যে মহিলা শিশুদেরকে, নারীকে হত্যা করতে বলছে রাতের অন্ধকারে। আচ্ছা আমি একটু কথা বলি মাহবুব ভাই, আপনি না একটু ওয়ান টু ওয়ান কথা বলেন আমার সাথে, কথাটা শেষ হোক। একটু ওয়ান টু ওয়ান কথা বলেন। হ্যাঁ ভাই, আমার সাথে কথাটা শেষ হোক না, আপনারা বলবেন। আমি তো ওনার সাথে বলতেছি, আমি তো কথা বলার সময় এই অথর্ব এগুলো আসে কোথায় থেকে? এইসব মানুষ আসে কোথায়? মুখের ভাষা ঠিক নাই। এইসব মুমিন থেকে কেন সময় দেন আপনারা? ভাই এমন কোথায় থেকে আসে এইসব? আসতে কি সমস্যা, কি আসতে সমস্যা নেই। আমার এটা মিউট হচ্ছে, আপনি মিউট করেন। আসেন, একটা একটা করে দলিল নিয়ে আসেন। আপনি এতক্ষণ বলছেন আপনাকে কেউ থামাইছে? মাও ভাই, আপনি যে কোনো লাইভে যান, ক্যাপচার করে ফেলে, এটা তো উচিত না। আপনি বলার সময় আমি সবাই থামাইছি, একটা লোক কোনো কথা বলে নাই। আপনি এখন 6 জনের কথা শুনবেন তো ভাই। জি বঙ্গবন্ধু ভাই বলেন। বঙ্গবন্ধু ভাই ছোট্ট করে যেন আঘাত না পায় আমার মাও ভাই, এইভাবে কথা বলেন, অন্য কোনো কিছু বলেন। জি জি, ওনার যে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে এখন কথা বলে। জি, ওনার প্রথম পয়েন্টটা কি ছিল? বেদে কি বলছে ভাই, আবার বলুন। এই জন্য বলছিলাম ওই সময় যে একটা একটা করে আমরা এখন আপনারা, আরে ভাই ওইটা আমি তো লিস্ট করি নাই, ওইটা লিস্ট করি নাই। ওই লাইনটা আবার বললে কি হয়, আপনার অসুবিধাটা কি? যা আছে পড়া শোনাইছি, স্ক্রিনে দেখাইছি, এরপরে বাকিটা দর্শক জানিবে। এখন ওইটা আবার পড়েন। ওই সময় তো আমি লিস্ট করি নাই, আমি তো লিখতে পারি না। এটা পড়বে না বঙ্গবন্ধু ভাই, উনি পড়বে না, কিন্তু আপনার যতটুকু মনে আছে আপনি বলেন। এটার জিনিসটা কি বলতে, উনি পড়বেন না, আপনি বলেন। মা ভাই আপনি থামেন, উনি নিজে নিজে বলুক। আপনার যতটুকু মনে আছে এটার প্রেক্ষিতে কি বলতে চাইতেছেন বঙ্গবন্ধু ভাই? জানুয়ার এই সরে বাচ্চা, আল্লাহর এই সরে বাচ্চা বন্দার সাথে আমি বঙ্গবন্ধু ভাই আসলে আমি বুঝলাম না। বঙ্গবন্ধু ভাই আমি অবস্থায় বুঝলাম না ভাই, আপনি আসলে কি, আপনি আলাপ করলে করেন, সুবিধা কি ভাই? আপনি গালাগালি গুলি করার আপনার অন্য কিছু নাই ভাই বঙ্গবন্ধু ভাই।
ভাই আমরা একটু কথা বলতাম ভাই। আইসি বলে আইসি আমার লাগে, আচ্ছা আমার লাগে কি পারবো? আসলে আমার আপনি দরকার হলে ওর সাথে আলাপ করিয়েন না, মাথা গরম থাকে আলাপ করি। শোনেন, আমি কাপ্তান বাজারে বড় হয়েছি ঢাকা আপনি শহরে, আসলে বুঝছেন? আপনার মতো পকেটে রাখি, হ্যাঁ আপনার মতো বঙ্গবন্ধু আমি 50টা পকেটে রাখি ঘন্টায় ঘন্টায়। আরে মেয়ে এত কথা কোন কি কেন? আমি থামাইছি না, আমি থামাইছি না। বাচ্চা আল্লাহ 50টা আমার পকেটের ভিতরে। এই মাহবুব তোর আরে ভাই আমি বঙ্গবন্ধু আমি বুঝলাম না। মা বাবা ভাই থামাইছি না। ভাই এক মিনিট সিরাজি ভাই এক মিনিট, আপনারা এখানে আলোচনা করুন ভাই, কেউ কাউকে খারাপ ভাবে বলি না, আমরা সবাই জানতে এসছি ভাই, একটা জিনিস বুঝতে হবে, আমরা সবাই জানতে এসছি। সবাই যদি সবাইকে গালি দিই, কটু কথা বলি, তাহলে আলোচনাটা কোথা থেকে হবে ভাই? আমরা সবাই সবার মনোদর্শী। বঙ্গবন্ধু আসছে আমার আক্রমণ করতে, বঙ্গবন্ধু আসছে সবাই আমার যেই আক্রমণ করার জন্য, বুঝেন নাই বাংলা? আমি বলি ভাই, সবাই আমরা যেই এক মিনিট মাহবুব ভাই আমি বলি, আমি নগদে বইরা দিতে পারি, আমি মাহবুব ভাই এক মিনিট, সিরাজি সাহেব কিছু এই সরে বাচ্চা না কথা বলতেছে, দেখছেন মাহবুব ভাই সরে আমি তো বাচ্চা বলি, আল্লাহ শুনুন বন্দা। মাহবুব ভাই শুনুন, আমরা এখানে জানার উদ্দেশ্যে এসেছি, আমরা এক একজন মতদর্শী। শোনেন আর শোনেন আমার কথা, এই সরে বাচ্চা আমার কথা পাশে বলতে দিবেন না আপনাদেরকে। এই আমার কি বঙ্গবন্ধু আপনি আলাপ করি, আপনি ওনার সাথে আলাপ করিয়েন না। বঙ্গবন্ধু আপনি ওনার সাথে কথা বলিয়েন না, উনি আমাদেরকে বলুক, আপনি গাড়ি নিয়েন না প্লিজ, একটু আমি ওনার কথা শুনি। আচ্ছা এই প্রসঙ্গটা বাদ দিয়ে ভাই আমার একটা প্রশ্ন ছিল এমনি ইসলাম ধর্মীয় অনুযায়ী, তো এটার উত্তর দিলে একটু খুশি হতাম ভাই। এক মিনিট, ইসলাম ধর্ম সম্পর্কে প্রশ্ন করতে হলে, ইসলাম ধর্ম সম্পর্কে কোনো নেগেটিভ প্রশ্ন করতে হলে অবশ্যই দলিল উপস্থাপন করবেন স্ক্রিনে, এবং সেই স্ক্রিনে দলিলটা উপস্থাপন করবেন, আমি দেখব, এবং আমি যদি মনে করি যে আমার প্রিপারেশন নেওয়া দরকার, আমি প্রিপারেশন নিয়ে 10 মিনিট পরে আসবো বা 1 ঘন্টা পরে আসবো বা পরের দিন আসবো, কিন্তু আপনারা যেটাই অভিযোগ করবেন তা সেটা অবশ্যই স্ক্রিনে শো করবেন যে এটা বলা হয়েছে। শুধু পড়ার মুখ দিয়ে বললেই হবে না। হ্যাঁ, আমি কিন্তু কালকে ধরা খাইছে। আমার মনে হয় আপনি প্রয়োজন হচ্ছে বেশি কথা বলেন মাহবুব ভাই, আপনি প্রয়োজন হচ্ছে বেশি কথা বলেন, কথা একটু কম বলেন, একটু সীমিত কথা বলেন, মুমিনীয় আচরণ এখানে করেন না সবসময়। একটা বাক্যে কথাটা বলা যায়, এত কথা কেন বলেন? মানে কি অবস্থা? উনি বলতে চাইছে, ওনাকে বলার সুযোগটা দেন। এক মিনিট, ওরা এখানে এক মিনিট মাহবুব ভাই এখানে একটা কথা বলি, আমি কথা বলি। মানুষ একদম ভালো না, আপনি যেখানে যান বাজে বাজে। আপনার জন্মটা কি আমি বুঝি না, আর আপনি 1450 সালে ওর বংশের জন্ম নাকি ভাই? সিরাজি ভাই এক মিনিট, আমরা এখানে একটা জিনিস বুঝি যে আপনার কথা বলতে খারাপ কথা বলেন, এটা হলো না ভাই। আমি বলি শোনেন, মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, ঠিক আছে? তো আমরা যে ধর্মাবলম্বী হই কিংবা যে মতাদর্শী হই, এরকম ভাবে কোনো কথা বলি না যেন যদি মাহবুব ভাই ইসলাম ধর্ম অনুযায়ী চলেন, তাহলে কিন্তু তার ব্যবহারই বলে দিবে যে ইসলাম কেমন। তো আমরা যেহেতু যে মতটা নিয়ে এখানে কথা বলতে এসেছি, ইসলামকে নিয়ে বাজে বাজে কথা বলে না ততক্ষণ এই সুন্দর ভাষাগুলি কোথায় ছিল? মাহবুব ভাই, মাহবুব ভাই প্লিজ কথা বলতে একটু মাহবুব ভাই আপনাদের সাথে শত্রু হব না, আপনাদের সাথে আমরা শত্রু হব না, সোজা বাংলা কথা। আমার কথাটা শুনুন ভাই, আপনি বললেন মুসলিম, আপনারা কথা বলবেন। মাহবুব ভাই আমিও কিন্তু মুসলিম, আমার কথাটা শুনুন আগে। মাহবুব ভাই ফালতু কথা না বলে আমরা আলোচনায় যাই, আমিও কিন্তু মুসলিম, আমার কথাটা বুঝুন আগে। ফালতু কথা আমরা না খরচ করে আমরা আলোচনাতে যাই, যেটা গেলে আমাদের জ্ঞান বাড়ে, কিছু জানতে পারি। এখানে ফালতু কথা বলার জায়গা না ভাই, এখানে কেন ঝামেলা করবো আমরা? আমাদেরকে সবার আগে এটা বোঝা উচিত। তো আমরা মূল আলোচনায় যাই, আর এখানে কেউ কাউকে আঘাত না দিয়ে কথা বলি ভাই। এখানে কেউ কাউকে আঘাত করবো না, কারোর কথা যদি কারোর পছন্দ না হয় সে অনুগ্রহ করে লাইফ থেকে বেরিয়ে যেতে পারে ভাই, কিন্তু কাউকে আঘাত করবো না ভাই, এটা সবার আগে বুঝতে হবে। মুসলিম কিন্তু ভাই আমিও। শহীদ ভাই আপনি কি বলার? মাহবুব ভাই প্লিজ আপনি একটু থামেন, উনি প্রশ্নটা করুক, আরো অন্যরা বলবে ভাই, সবাই তো বলতে আসছে। বলেন শহীদ ভাই বলেন। অ্যাকচুয়ালি আমি যে প্রশ্নটা করতে চাই, তো প্রশ্নটা অবশ্যই সবার জানা এবং রিপিটেড প্রশ্ন, যেটা বারবারই হয়। মানে সূরা আম্বিয়াতে 30 নম্বর আয়াত,
যেটা সম্পর্কে হয়তো আপনারা সবাই অবগত আছেন আমার মনে হয়। তো ওই আয়াতটা দ্বারাই বোঝায় যে আল্লাহ তাআলা জমিন এবং আসমানকে, বুঝতে পারলেন, মানে যে ওটা বিগ ব্যাংকের মাধ্যমেই সৃষ্টি হয়। মানে এই আয়াতের মাধ্যমে একটা জিনিস স্পষ্ট হয় যে এখানে বিগ ব্যাংকের কথা বলা হয়েছে কিছুটা, ঠিক আছে, এর তফসির থেকে পাওয়া যায়। তো এই তথ্য অনুযায়ী কি আমরা ইসলামের দৃষ্টিতে একটু ভালোভাবে চর্চা করে দেখতে পারি না? শহীদ ভাই, আমরা একটু পরে এটা আলাপ করব। আমাদের ওরাকা ভাই এই কথা বলতে চাইছিল ভাই। মাহবুব ভাই, এই প্রশ্নটা আমরা নিলাম ভাই, এই প্রশ্নটা আমরা নিলাম আপনার সাথে। ওরাকা ভাই একটু বলছেন, বেদ নিয়ে কথা বলছেন, ওটা নিয়ে একটু আলাপ করতে চাইতে। ওরাকা ভাই বলেন। এগুলো নিয়ে ওই যে ব্রাদার রাহুল থেকে শুরু করে, হ্যাঁ, এই সমস্ত কমন প্রশ্নগুলি সবারই জানা, কিন্তু বারবার কেন করা হয় ওই আয়েশা রাদিয়াল্লাহু বয়স নিয়েও সবারই জানা এটার উত্তর। হ্যাঁ, ব্রাদার রাহুল তো সবাইরে ওই ইয়ারে মোটামুটি উলঙ্গ করে ছেড়ে দিছে, তারপর ওই প্রশ্নগুলি বারবার করা হয়। এই যে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত নিয়ে ওই যে করতেছে একই জিনিস, ওই ঘুরায় ফিরে একই জিনিস, ওই দাসী, ওই 6 বছরের আয়েশা, 9 বছরের বিয়া, ওই ঘুরায় ফিরে আমি আপনার হয়ে কথা বলছি, এক মিনিট ওয়েট করুন, নোট করে আমি কথা বলছি না ভাই। মার্কেটে কিছু আইটেম আনেন, মার্কেটে নতুন কিছু আইটেম আনেন, এগুলো পয়সা গেছে, এগুলো দিয়ে আপনার মার্কেট পাইবেন না। নতুন কোন আইটেম আনেন, এগুলো ভাই এখানে আমি তো ইসলামের পক্ষে কথা বলছি ভাই, আপনার তো কোনো কমন সেন্স নেই দেখতে পাচ্ছি। এগুলো জবাব এই যে কাকে নিয়ে এসেছেন ভাই? সিরাজি ভাই, এই লাইভে কাকে নিয়ে এসেছেন? আপনি তো কিছুই বোঝেন ভাই। আমি তো ইসলামের জন্যই কথা বলছি। ওনাকে বুঝাইতে পারবেন না? এই যে ইয়ে ভাই, শাহিদ ভাই, আপনি বাদ দেন, ওনাকে বুঝাইতে পারবেন না। মুমিনদেরকে বুঝানো কি? আরে ভাই, ওনার তো কোনো কমন সেন্স নেই। আমি ইসলামের দৃষ্টিভঙ্গি প্রশ্ন করছি, উনি আমাকেই প্রশ্ন করে বলছে। স্টপ ভাই, আপনি তো চুপ হইতে পারেন নাকি? শাহিদ ভাই, আপনি তো চুপ হইতে পারেন, ওনার সাথে আপনি পারবেন না। মুমিনদের আচরণই এরকম, প্রথমত এটা বুঝতে হয়। আচ্ছা মাহবুব ভাই, আপনি যে রেফারেন্স গুলো দিলেন বেদ থেকে বা এই যে জুজুর বেদ থেকে আপনি যে রেফারেন্স গুলো দিলেন, এগুলা কি দ্বিতীয় আরেকবার দেখানো যায়, নাকি নিজ থেকে বানায় আপনি লেখা নিয়ে আসছেন এরকম কিছু? যদি না বানায় লেখা থাকেন তাহলে একটু আরেকবার শো করেন, আমরা একটু দেখি যে আপনি আসলে কি কি রেফারেন্স গুলো দিলেন। আমি যে রেফারেন্স গুলো দিছি এগুলো আপনারা ওই যখন লাইভ শেষ হবে, ভিডিও তো হচ্ছে না, ভিডিও তো এটা রেকর্ড করে আর দেখে নেবেন, ঠিক আছে? এরপরে মূল গ্রন্থ থেকে এখন প্রবলেম কোথায়? আপনি যেহেতু আপনারা ইয়েগুলো আনলেন, আপনি যেটা বলছেন, আচ্ছা আপনি একটা পয়েন্ট বলছেন আমার মনে আছে। আচ্ছা মাহবুব ভাই, আপনি অফ যান, মাহবুব ভাই একটু অফ যান, সেটা সমস্যা, একটু অফ যান, যদি না দেখাইতে চান একটু অফ যান। আপনার একটা রেফারেন্স এরকম ছিল, সেনাপ্রধান তার শত্রুদেরকে ঘায়েল করবে, এরকম কিছু। এখন সেনাপ্রধানের কাজ কি থাকে একটু বলেন তো? এইটা যে ধর্মে ঢুকাই দিলেন আপনি, সেনাপ্রধানের কাজ কি থাকে এটা একটু বলেন। আনেন রেফারেন্সটা, আনেন আরেকবার। আচ্ছা প্রথম কথা হচ্ছে, আমি তো ভাই বেদের গবেষক না। বেদে যা আছে আমি আইন আসলে মানে কপি পেস্ট করছি, আমি তো নিজে বানানোর কোনো সুযোগ আপনি আনেন আরেকটু, আনেন দেখি। আমি তো আমরা তো এগুলি মানছি, আমরা বেদের সিরাজি ভাই, আপনি মানছেন ওইটা পরের বিষয়, আপনি মানছেন, কিন্তু ওনার রেফারেন্সে কিছু ভুল ছিল। ওই রেফারেন্স গুলো আসলে জুজুর বেদে নাই, কিন্তু উনি এগুলো উপস্থাপন করতেছে। কিন্তু ওই যে উপস্থাপন করতেছে, কোথায় থেকে উনি আনতেছে এগুলো? আমি কথাটা শেষ করি না ভাই, এতক্ষণে আমার কথা শেষ হইতো, এতক্ষণে আমরা চলে যেতে পারি। আমার কথা আমি দিছি, উনি পরে মিলাই নেবে। হ্যাঁ, আমি দিছি, উনি পরে মিলাই নেবে। ওইখানে লিংক দেওয়া আছে, এগুলি এখানে বলছে কথা। ওনার এখানে হয় সেটা উনি মানবেন কিনা, উনি যে হ্যাঁ এগুলো লিংক গুলো দেওয়া আছে। আপনি পরে থামেন না মাহবুব ভাই, আপনি থামেন না ভাই। এই যে এখানে যেসব আচরণগুলি আছে কোরআনে, যদি সেসব আচরণ থাকে, বেদকে